অনেকে আবার রমজান মাস এলে কয় হুজুর রমজান ইবাদতের মাস, তাহলে কি আমরা একেবারে মাহরুম থাকবো? কথা কি বোঝেন নাই? এই জন্য আল্লাহ তাআলা আবার এটা সুন্দরভাবে একটা দলিল দিয়েছেন। কি দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে রাতের বেলায় তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এদিক খেয়াল করেন, ফজরের সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, এই ইফতারি আগ পর্যন্ত সমস্ত কামনা বাসনা থেকে, সমস্ত পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে নিজেকে সংযত রাখার নাম হলো সিয়াম। এর নাম হলো কি? রোজা। এই জন্য মাথা ঠান্ডা রেখে আমার কথাগুলো বুঝবেন। তাহলে স্ত্রী হলো রমজান মাসে ইফতার করার পর থেকে সিহারি খাওয়ার আগ পর্যন্ত হালাল। সুবহানাল্লাহ কোন। ইসলাম কত সুন্দর, কি জানবেন? প্রত্যেকটি কথার দলিল আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য রোজায় থাকা অবস্থায় স্ত্রীকে আপনি চুমো খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই পুরুষ চুমা খাবে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে। যেহেতু সামনে রমাদান, রমাদান সম্পর্কে আমাদের কিছু জানার দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। খারাপ লাগে নাকি? তাহলে 3 সন্তানের বাবা হয়ে গেছে, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি? জোরে বলেন। বউকে সালাম দিতে গিয়ে শরম আছে? আজ থেকে সালাম চালু হবে ঘরে ঘরে, ইনশাআল্লাহ। দিয়ে দেখেন সালাম, শান্তি পাবেন, শান্তি পাবেন। আমি বলে দিলাম আপনাকে, আপনি সালাম দেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালোবাসা বৃদ্ধি করতে গেলে এই আমলটা করা যাবে তো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই, সামনের দিকে যাই। আরো কথা বলার আছে বাজান, আমি গুনাহগার, সে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, নানা মানুষজনকে জিজ্ঞাসা করলাম, বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল ভরা রসুলের নামটা বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জমিনে পথ চললে আসমানের এক খণ্ড মেঘ আসে ছায়া প্রদান করে, যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিন আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সাহাবীরা মাঝে মাঝে নবীজির পরে যাওয়া ওযুর পানিগুলো দিয়া, এদিক খেয়াল করেন, ওযুর পানি আছে না, এগুলো মাঝে মাঝে একটু করে নিয়ে নিজের শরীরে আতরের মতো ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার। কাফেররা পর্যন্ত বলতে পারতো এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ হেঁটে গেছে। বলেন আল্লাহু আকবার। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহ রাজধানীতে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় আছে না নাই? সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছেন ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। ওই নেতানিয়াহুকে বলে দিতে চাই, পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, তোমরা যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করতেছো, ওই নমরুদ ফিরাউনের মতো তোমাদেরও জীবনের পরিণতি তাই হবে। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। রমজান মাসে চীনের মুসলমানেরা যখন রোজা পালন করে, আমার ভাইয়েরা ওই চীনের দুষ্ট লোকেরা মুসলমানদেরকে ধরে নিয়ে যায়, দিনের বেলায় রোজা ভাঙ্গার জন্য জোর করে মুসলমানের মুখে মদ ঢুকে দেয়। চীনের উইঘুরের মুসলমানেরা যখন রোজা পালন করে, সিয়াম পালন করে, এই রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে, এটা ওই জালেম বেঈমানেরা সহ্য করতে পারে না। মুসলমানদেরকে জোর করে তুলে নিয়ে যায় আর জোর করে দিনের বেলায় মুসলমানের মুখে মদ ঢুকে দেয়। যদি কেউ আপনাকে জোর করে রোজা ভাঙানোর চেষ্টা করে, আপনার রোজা ভাঙবেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরা এত খারাপ। চীনের উইঘুরের মুসলমানদেরকে নীরবে হত্যা করা হয়। মাঝে মাঝে চীনের উইঘুরের মুসলমানদেরকে নিয়ে যায় জালেমেরা, ধরে নিয়ে যায় উলঙ্গ করে ইচ্ছা মতো গুলি বর্ষণ করে। এরপরে মাঝে মাঝে অনেক সময় করাত দিয়ে চিরে দুই খণ্ডিত করে। এরপরে চীনের উইঘুরের মুসলমানেরা হাজারো নির্যাতন জুলুম সহ্য করে টিকে আছে। বলুন আল্লাহু আকবার। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি যে কথা বলতে চাই খুব দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। চীনের 2.5 কিলোমিটারের মধ্যে ওরা কোনো মসজিদ রাখতে চায় না। যত মুসলমানের 2.5 কিলোমিটারের মধ্যে মসজিদ পড়ে সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে জালেমেরা। মনে রাখবেন, যারা এই দুনিয়ার জমিন থেকে মসজিদ ভাঙতে চায়, মুসলমানদেরকে হত্যা করে বিদায় করতে চায়, যুগে যুগে জালেমেরা যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন পুরো পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েও ইসলাম আর মুসলমানকে জমিন থেকে মুছে ফেলতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সুইচ আছে কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভাইয়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। কথা বলেন না কেন? মুসলমান আছে, থাকবে, কিন্তু জালেমেরা থাকবে। এই দেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছিল, শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ আলেমদেরকে যারা হত্যা করেছিল, এদেশের হাজারো নিরীহ মানুষকে বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই।
আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? বাংলার মাটিতে জায়গা হলো না। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আজ পর্যন্ত কেউ হিজরত করে পাকিস্তানে গেল না। যাদেরকে ভারতের দালাল বলা হতো তারা ঠিকই ভারতে হিজরত করে গেছে। কথা কয় না কে? আসলে উনি মূলত এই দেশের প্রধানমন্ত্রী ছিল না, উনি ছিল ভারতের কর্মচারী। ভারত যে ইশারায় ঘুরাইতো উনি ওই ইশারায় চলতো। কথা বলেন ঠিক কিনা? বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতো, ওনার নেতা কর্মীও ভালো থাকতো। কয়েকদিন পরে স্লোগান তুলতো, জেলের তালা ভাঙবো, নেত্রী করে নেত্রীকে বের করে আনবো। কই স্লোগানটাও দিতে দিলেন না। নিজের জীবনের মায়া করলেন, অথচ আপনার কোটি কোটি অনুসারী কারো কথা ভাবলেন না। এভাবে চলে যে আপনি কাজটা ঠিক করেননি। কেন পালিয়ে গেলেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, মায়া লাগে তো শুনে। বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আরে ঢোকার আগেও চিন্তা করা লাগে। আমরা বলতে চাই, যাওয়ার সময় তো বলে যাননি, আসার আগে এত কাহিনী কেন? যেই দিক তেমন চাই দেশে চলে আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী। মহিলা মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদের মায়া লাগে না? আসেন। আমরা বুঝতে পারতেছি পৃথিবীর কোনো দেশে আপনার জায়গা হবে না ভারত ছাড়া। এই কথা কন না কেন? কারণ আপনাদের মুখে বলেছেন আমরা ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না। এই জন্য কিছুটা ঋণ শোধ করার জন্য আপনাকে আশ্রয় দিয়েছে। কথা কয় না কেন? মাঝে মাঝে আসতেছে, আমরা বলি আসেন। কি বলেন? আমাদের মায়া নাই, উনি আসুক। আসলে কি করবেন? এই জন্য আমরা বারবার বলি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে চেয়ার ছাড়তে। কথা কন? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক এই দেশে কোনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থুয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে একটা দেশ থুয়ে 20 কোটি জনগণ থুয়ে পালিয়ে গেছে। রাগটা কই দেখেন? তাই বলে মহিলা নেত্রী হলেও বেগম খালেদা জিয়ার কথা ভাববেন না। উনি কখনো পালিয়ে যায়নি, জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। কাতারের আমির আল্লাহর বান্দির জন্য কি পাঠাইছে? বিমান পাঠাইছে। রাজকীয় ভাবে সম্মানের সহিত বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। এই জন্য ত্যাগ করলে, কুরবানি করলে আল্লাহ দুনিয়াতে পুরস্কারও দেয়। কথা কন? একজন যায় বীরের বেশে, আর একজন যায় পালিয়ে। পার্থক্য আছে না নাই? রাগ করেন নাকি আপনারা? লম্বা করবো না বাজান, সামনের দিকে নিয়ে যায়। এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে বেলাল, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মায়েকে বলেছিলাম উর্দম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায়ের ডেকে বলে বেলাল রে, উর্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমার জন্য দোয়া করেন মৃত্যু পর্যন্ত। মারহাবা। হে যুবক, মেসিকে মহাব্বত করে 10 নম্বর জার্সি পরো, মেসির মতো চুলের কাটিং দাও। মেসি হলো খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে যাবে, তোমার নিয়ে যাবে। তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
আলাইহিস সালাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে। কথা বলেন ঠিক কি না? রাসূল হলেন আমাদের মডেল, রাসূল হলেন আমাদের আদর্শ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন নবীকে বিশ্ব নেতা মানবেন কারা কারা? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। সেই প্রিয় নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। বিশ্ব নবীকে অকাত্য ভাষায় গালি দিয়ে বলে, আজে বাজে ভাষায় নবীকে যখন গালি দেয়, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান ও জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। তার মায়ের নাম ছিল ঝরনা। যায় বলে, মা করবি না কোনো তাল বাহানা, নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা, তার বয়স হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? এটা জোরে বলেন, তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলে, বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে ওরা স্লোগান দেয়, কিছু আছে না স্লোগান দেয় দুষ্ট দেবররা, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া, আমি তো দেশে আসি। এরকম আছে না? নাই সুযোগ পাইলে ভাবি রুমে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। আছে না? নাই? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা আবেদা সালেহা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে ঠিক না? আমি সেদিন একটা প্রবাসীর মৃত্যুর সংবাদ আর একজন প্রবাসী ভাই মোবাইল করে তার স্ত্রীর কাছে শোনাইতেছেন যে, ভাবি গতকাল ভাই তো আমাদের সাথে খাওয়া দাওয়া করে হঠাৎ করে রাতের বেলা অসুস্থ হয়ে ঘুমের মধ্যে চলে গেছে। ওপার থেকে তার স্ত্রী বলতেছে, কি হয়েছে আমার স্বামীর, বলেন কি হয়েছে? বলে, ভাবি আর একজন ফোন ধরলেন, বলেন ভাইয়ের কি হয়েছে? তখন বলতেছে, ভাই তো ঘুম থেকে আর ওঠেনি, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সেই প্রবাসী টাকা কামানোর মেশিন, তার জীবনের চাকা যখন বন্ধ হয়েছে, মৃত্যুর সংবাদ যখন তার স্ত্রী পরিবারের লোকজন শুনতে পেয়েছেন, হাউমাউ করে কান্না করতেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে। যেই ছেলেটা মৃত্যুর সংবাদ মোবাইলের মাধ্যমে দিচ্ছেন, সেই ছেলেটাও কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। চোখের সামনে লাশ, বাড়িতে সংবাদ দিতেছেন যে ভাবি আপনার স্বামী মারা গেছে। মহিলাটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, স্বামীকে হারিয়েছেন। প্রবাসীদের জীবন বড় কষ্টের জীবন। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর সময় অনেক সময় আপন মানুষের একটু মোহাব্বত ভালোবাসা পাই না, আপন মানুষের হাতে এক গ্লাস পানিও জোটে না। কথা বলেন ঠিক কি না? কত প্রবাসী ভাইয়েরা এইভাবে মৃত্যুবরণ করে। আল্লাহ আল্লাহ এই ভাইদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও, জোরে বলেন আমিন। এই ভিডিওটা দেখে আমি অজরে কান্না করেছি। আরে এই তো মানুষের জীবন, এই তো মৃত্যু। আমি হয়তো এই মাহফিলে কথা বলতেছি, এখান থেকে বগুড়া যাওয়ার আগেই হয়তো আমিও দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। কার কখন মৃত্যু হবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। এজন্য আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, নেক আমল দিয়ে জিন্দেগিটা সাজাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে যুবক, রং তামাশায় মেতে আসো। তোমার মতো যুবক চোখের সামনে মারা যায়, তোমার মতো যুবক বিবাহ করার আগে মারা যায়, তোমার মতো যুবক পরীক্ষা দিয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার আগেই মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আসুন নিজেদেরকে পরিবর্তন করি। এই জন্য ভাবির দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না, দুনিয়ার কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না। নিজের চোখটাকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক না? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা
দুইটা পুরুষ হইতে আপনারা 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা দুলা ভাই। এরা হল মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার ফরজ পর্দা করতে হবে। 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা ঠিক মতো করতে চায় না, স্বামীর খেদমত করে না, কোন সাহেবের খেদমত করে, বন্ধুর খেদমত করে, দেবরের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করতে বিরক্ত লাগে, কিন্তু বন্ধুর সাথে টাইম পাস করতে মজা লাগে। কথা কন। আপনাদের এলাকায় অবশ্য এগুলো শুরু হয়নি। হাতে হাতে টাচ মোবাইল আছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। সারা রাত জায়গা উল্টা পাল্টা ভিডিও করে, আছে না নাই? উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না নাই? ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢাকায়। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? পেটের ভাত না থাকতে পারে, পরনে কাপড় না থাকতে পারে, কিন্তু এমবি কেনাই লাগবে। আছে না নাই? আছে না নাই? তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে মোবাইল। আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। ও বোন, ও মা, কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো মা? তোমার কি একটু লজ্জা করে না? কথা কর না। তুমি না খাদিজা ফাতিমার উত্তরসূরি মা, নিজেকে এত সস্তা বানাইলা কেন? অনেক নারী বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, বাড়ি বরিশাল, তোমা তুমি এই জায়গায়, বলতেছে এই গ্রামের বল্টু। কি করেছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আর কি করছে? বলে আমার স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। তো ঘটনা কি? আমার পেটে এখন 6 মাস, যদি বিয়ে করে ভালো, না হলে আমি চলন বিলে কচুর সাথে, আছে না, চলন বিলের পানিতে ডুবে মরবে। এই ধরনের নারীদের মরাই উচিত। এত সম্মান নাই, এরা সমাজের ক্যান্সার, ভাইরাস। কথা বলেন। কেমনে পারো মা? কেমনে পারো বিবাহের আগে একটা ছেলের বাচ্চা পেটে নিতে? কেমনে পারো? তোমার তো এরকম হওয়ার কথা না। প্যাকেটের ভিতরে থাকো মা, পর্দা মানো। আল্লাহর বিধানকে বিধানগুলি যত দেখাবা, সমাজের চোখে ততটা বেশি লাঞ্ছিত হইবা। সম্মান পেতে হলে আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দা মাইনা চলতে হবে। নারী যখন বোরকা পরবে, ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যদি ছেলা কলার মতো ঘোরে, শরীরে বোরকা না দিতে চায়, ঠিক মতো পোশাক না পরে, কোনো মতে পাতলা পোশাক পরছে, ভিতরে কি পড়ছে এক নজর তাকাইলে দেখা যায়। খুব দেখা যায় আছে নাকি? সবাই দেখবেন বেশি বেশি, একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাকানো জায়েজ নেই, কিন্তু ওরা একটু সাজুগুজু করে, একটু ছেলেরা দেখুক। আপনারা যদি আন্দোলন করেন যে না, আমরা কোনো বেপরদায় চলা নারীর দিকে তাকাবো না, ও বাড়ির যায় কাঁদবে কাঁদবে, সাজে কি লাভ হলো? কেউ দেখে না। এরকম পুরুষ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। শুধু নারীদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষেরও দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2টা হাতই লাগে। কথা কন।
যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে তুমি মানবা না, তোমার মা বোনের সাথে কেউ করলে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো ওইটাও কারো স্ত্রী, কারো মা বোন, এইটা ভুলে গেলেও চলবে না। আল্লাহ যেন তোমাদের বিবেক, ঘুমান্ত বিবেকটাকে জাগ্রত করে দেয়, একটু ভালো মানুষ হবার তৌফিক দান করেন। একটু জোরে কোন আমিন। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। টিকটক ভিডিও দেখেন না, বানায় এখন সবাই। হ্যাঁ, দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তমাকাশী। এখন সব বের হয়েছে অটো পাস, তবে উনি চলে গেছে, এখন আর অটো পাস হবে না, পরীক্ষা দিয়ে পাস করা লাগবে। তোমাদের যে দরদ মাখা মানুষটা ছিল নাই গো, এখন পরে পাস করা লাগবে। কথা কোন দেখে না? আল্লাহ যেন যুবকদেরকে, এই যুবক মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় চরণ বিলের প্রেম বাগানে, ভালো হয়ে যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ওলিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাজে তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা আমার দিকে তাকাইতো না, সময় দিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান তারা, ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? ফ্রান্সের লোকের নবীর কেন কাটম প্রদর্শন করে? এইবার পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করে দেখা হলো, ওই ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যার যদি কারো সন্তান হয়, ওটা বৈধ না অবৈধ, ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন বাজান, কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনে নেব, আমার মালে গালি দেয় মাইনে নেব, আমার দলকে গালি দেয় মাইনে নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যেই নাস্তিক বেঈমান গালি দেবে, আর বুকের উপরে সরিয়া জিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার নবীকে যেই কুলাঙ্গার গালি দেবে, ওর মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেই কুলাঙ্গার আমার নবীকে গালি দিয়েছেন, ওই কুলাঙ্গারকে ধরে প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যাকাণ্ড নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওদের ফাঁসি ছাড়া রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গালি দেবে, তাকে ছাড় দেওয়া হবে। আমরা সব সইতে রাজি, কিন্তু নবীজির ইজ্জতে আঘাত করলে কোন দল করে, কি রাজনীতি করে দেখার সুযোগ নাই। নবীর ইজ্জত সম্মান রক্ষা করার জন্য দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আসলে 1:30টার কথা বলেছিলাম, এখন 2টা পার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ যেন বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবে জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কথা বলো না কথা বলো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ভিডিও করুক কথা বলো না বলে ভিডিও করুক ছেলেগুলো ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা রফিক ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানায় ফেরেশতা মা সালাম তোমায় জানায় ফেরেশতা লা ইলাহা কানে আওয়াজ দাও পিছন থেকে কানের দিকে ডাইরেক্ট না হলে এগুলোর আওয়াজ একটু বাড়ায় দাও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার সিংড়া থানার অন্তর্গত তিনভিটা হিয়াতপুর মদিনাতুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে ৪৮তম বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ আব্দুল জব্বার মাস্টার, উনি কোথায়? মাশাআল্লাহ।
আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহর এই গোলামের নাম আর আমার নানার নাম একই। উনি চলে গেছেন, আমি নিজে তার জানাজা পড়িয়েছি। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আর এই নানাকে আল্লাহ তাআলা যেন সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, মাটি মানুষের নেতা, আপনাদের প্রিয় মানুষ, জননেতা জনাব মোহাম্মদ দাউদার মাহমুদ। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, আপনাদের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছেন, সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম, কথা বলেছেন হযরত মাওলানা রাশিদুল ইসলাম যুক্তিবাদী, কথা বলেছেন প্রবীণ আলোচক সুমিষ্ট ভাষী আলহাজ হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তারে গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন, তাদের কণ্ঠগুলোকে দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আমার পূর্বে আজকের মাহফিলে চারজন বক্তা, চারজন আলোচক আলোচনা রেখেছেন। আমি হলাম পঞ্চম নাম্বার। শেষ সময় আমারে দিয়েছেন, রাত 12টা পার হয়েছে, পোস্টারও লিখেছেন 12টা, তার মানে কথায় কাজে মিল আছে, তাই তো? এই জন্য আপনারা খুশি না বেজার? মাহফিল পরিচালনা হযরত মাওলানা হেলাল উদ্দিন নাটুরি। আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লে দান করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এ শত ব্যস্ততার ভিতরে আমাদেরকে কোরআনুল কারীমের মহব্বতে গভীর নিশিতে এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, এলাকার মানুষ অনেক চালাক। চলন বিলের ছোট ছোট মাছ খান, মানে ছোট ছোট সুন্দর সুন্দর মাছগুলো খান, তো এই জন্য আপনাদের বুদ্ধি বেশি, অনেক চালাক আপনারা। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর, আল্লাহু
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবারের আয়োজন থাকতো, সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন, ওইটা বলবেন না। কথা বলেন। এরপরে যখন মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরাও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলেন ঠিক কিনা? বিজয়ের মালা আল্লাহ মুসলমানদের গলায় পরিয়ে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1952 সালে এদেশের মানুষ যদি ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে এদেশের মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন। ও বাংলার মুসলমান, যদি কখনো প্রয়োজন হয় আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফরে বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে সাফিনা পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই নবীর ঘর মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। 2-1 মিনিটের মধ্যে আমরা আলোচনায় চলে যাব। অনেক কালেকশন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আরও অনেকে দেওয়ার জন্য আছেন। সবাই একটু পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না।
সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমিও দিলাম, আপনারাও দেন, আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় প্রাণ ভরে টাকা দান করেন। মহিলা প্যান্ডেল আছে, আছে। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। চলে বলুন আমিন। এটা কি নাম বাবা? তাইজুল ইসলাম নাম। বাপের বেড়ার মতো করছে একখান কাম, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বড় নেতা বানায় দিও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দিও। এটা কি সেন্টু 3 ভিটা 2000 টাকা, জোরে কোন মারহাবা। আরেকজন তোমার বান্দা, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আসেন আসেন দরদির আমার দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকিরে পাল্লা হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। আমি মুসাফিরের হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন তাড়াতাড়ি দেন। 2-3 মিনিটের মধ্যে আমরা আলোচনায় চলে যাব। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। সামনে বাজান আপনাদের মাঝে ছেলেবেলে চলে গেছে, যে যতটুকু পারেন সাধ্য অনুযায়ী দান করেন। আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও, জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাম। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাম, জোরে লাম, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লাম। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করেন। আলহামদুলিল্লাহ, গ্রামের মানুষ 6 লক্ষ টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। আল্লাহ এই গ্রামের মানুষগুলো দান কবুল করো, আরো বড় কলিজা বানায় দাও। এভাবে বেশি বেশি করে মাদ্রাসা মসজিদের জন্য আল্লাহ দান করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। নাম হলো শহীদুল, দান করতে করেন একসুল ভুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। দান করেছেন নগদ 1000 টাকা। দুনিয়া আখিরাতের আইকো না কোনো ঠেকা, মরণ পর রাসূলের সাথে একই জান্নাতি করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মদিনা সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদির আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। সবাই একটু প্রাণ ভরে দান করেন। নবীর ঘর মাদ্রাসার জন্য দিলটা নরম করে দান করেন। আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। নগদে বাকিতে লিখে দিতে পারেন। প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন আপনারাও দিতে পারেন। আল্লাহ আপনাদের সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সভাপতি কি খবর? না না দিয়ে দিছেন কখন? তারই মধ্যে আপনিও আছেন। কে ওটিকে মাহফিলে দেবেন। সভাপতি মানে সবার ওপর, মাহফিলে বলে দিবেন। হ্যাঁ দিয়ে দিছেন। আগে নিয়ত করছেন কত কত না কত, একটা তাকবীর দিই। কত? 1 লাখ 50, 20? না না বলেন গো। হে মজনু কই? নানা ডাকে। কত? নানার কাছে আমি তো মেলা চাচ্ছি, কিন্তু নানা তো রাজি হচ্ছে না। নানার তো মেলা টেকা আছে। হ্যাঁ কোটি টাকার মালিক, তেটা চেক দিলে হয়। নানা চেক নিয়ে আসো, নানিক ফোন দাও। 1 লাখ 1 লাখ এইবার নাতি আছে, দিলে কি হবি? গাইবান্ধা থেকে আছে, ওরই মধ্যে সব মিলে 1 লাখ, সব মিলে 1 বছর সময় দেবো। না না
সব মিলে 50। নানির দাও। নানি নাই? কচ্ছি নানি নাই? তো ওই পাগলির জন্য একটু বরাদ্দ হবে না? 50 দিন। আপনি তোর বড় দুলে ভাই ওই ঠিক আছে মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ আব্দুল জব্বার মাস্টার, তার পরিবারের পক্ষ থেকে নানা নানি দুইজন মিলে 50,000 টাকা জোরে কোন মারহাবা। খালি নানার জন্য দোয়া করলে নানি আবার রান্না বান্না কিচ্ছু করবি না, অতএব নানির জন্য দোয়া করা লাগবে, আল্লাহ কবুল করেন। কত বাড়াবি? বাড়াচ্ছে না তো, খুব চেষ্টা করলে হলো না। 1 লাখ দিবি, দেয় যখন দিবি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ব্যাপার না, দিল নরম।